সংসদের প্রথম অধিবেশনটি কেমন ছিল? আমি একটু সোহরাব হাসান আপনার মন্তব্যটা শুনি। প্রথম অধিবেশনটি শেষ করেছেন, তো আমরা ভেবেছিলাম, শঙ্কা করেছিলাম যে হয়তো প্রথম দিকে যেরকম উত্তাপ ছিল এবং বর্জন বা বয়কটের যে মহড়া ছিল সেটাও শেষ পর্যন্ত চলবে, কিন্তু শেষ পর্যন্ত চলে নাই। সমাপনীটা ভালোই হয়েছে বলবো। আপনি বলছিলেন পাতানো সম্পর্ক নাকি? কেউ কেউ অভিযোগ করছেন যে আসলে এটা পাতানো, এই সংসদে যারা আছেন। হ্যাঁ, সম্পর্ক তো পাতানোই হয়। হ্যাঁ, সম্পর্ক পাতানোই হয়, সব সম্পর্কই কিন্তু কোনো না কোনোভাবে পাতানো। মানে আসল না নকল সেই জায়গা থেকে অনেকেই বলতে চাইছেন যে এটা পাতানো একটা। আচ্ছা, ওই অর্থে সংসদ না, উভয় দলই চেয়েছে সংসদটা কার্যকর হোক। তাদের মত পথের পার্থক্য আছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। বিশেষ করে মূল সমস্যাটা হয়েছে তো জুলাই সনদ, সাংবিধানিক আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই ৩-৪টা বিষয়ে। তবে এখানে আমি বলবো যে ক্ষমতাসীন দল যেভাবে এটি শেষ করতে চেয়েছেন সেভাবে শেষ করতে পেরেছেন। সেখানেই আপনার ওই প্রশ্ন যে এটি কি পাতানো বা এটি কি বিরোধী দল কি রণভঙ্গ দিল, এখানে হান্নান মাসুদ আছেন, তিনি বলতে পারবেন। রণভঙ্গ না, এক ধরনের ধরে নিয়েছে যে যেহেতু ক্ষমতাসীন দলের 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের অনিচ্ছায় বা তারা যদি না চান সেই ধরনের কোনো আইন পাশ করা যাবে না, সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আর এর মধ্যে কিছু কিছু ব্যাপারে ঐকমত্য দেখলাম, যেমন উপজেলা পরিষদে এমপিদের জন্য একটি কক্ষ বরাদ্দ এবং গাড়ির প্রশ্ন আসছে, কিন্তু গাড়ির ব্যাপারে অন্তত শুল্কমুক্ত গাড়ি নেবেন না, এ ব্যাপারে একমত হয়েছে। আমি মনে করি যে এটা খুবই ভালো। এই যে যারা এই অভিযোগ তুলছেন, যেমন ধরেন আমি বলি জাতীয় পার্টির নেতা, একজন নেতা, তিনি আমার এই অনুষ্ঠানে এসে তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে পাতানো সংসদ। আপনার কাছে কি মনে হয় যে এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখেন? আপনি যখন জাতীয় পার্টির নেতার কথা বললেন তখন এটার জবাব খুব দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা যে সংসদ করেছিলেন সেটা কি ছিল। এটা হচ্ছে তারা যেহেতু সংসদের বাইরে আছে, প্রথমত কি ঘটনা ঘটেছে, আমরা কিভাবে এটাকে প্রতিকায়িত করব বা কিভাবে আমরা দেখব সেটা আলাদা। প্রথমত হচ্ছে যে একটি জাতীয় সংসদে অতীত অধিবেশনগুলো তো হয়েছে, এটা ঠিক। বিরোধী দল তো রাষ্ট্রপতিকে স্বীকার করতে চাননি, তারা তার পদত্যাগ দাবি করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় তার তারকে অপসারণের জন্য আন্দোলন হয়েছে, কিন্তু আবার তার যে ভাষণ, যেটা সরকার লিখিত ভাষণ, সেই ভাষণের উপর কিন্তু আলোচনা হয়েছে এবং বিরোধী দলও আলোচনায় অংশ নিয়েছে। আমি মনে করি এটা ভালো। আর অতীতে আওয়ামী লীগ বিএনপি যেখানে সরকারি দল বা বিরোধী দল ছিল, সেখানে অধিবেশনের পুরো সময়টা সবাই সংসদে থেকেছে এরকম নজির নেই, অথবা খুবই কম। তো সেই অর্থে সংসদ প্রাণবন্ত। ওয়াকআউট করেছিল বিরোধী জোট বেশ কয়েকবার ওয়াকআউট করেছে, সাময়িক ওয়াকআউট করা, আর আবার ফিরে এসেছে। হ্যাঁ, ওয়াকআউট ফিরে না আসা, অর্থাৎ আমি এই সিদ্ধান্ত না মানলে, আমাদের এই দাবি না মানলে আমরা সংসদে আসবো না। অতীতে কিন্তু এরকম বিএনপির ক্ষেত্রে হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছে। তারপর বলবো যে, এবং এই সংসদে অধিকাংশই ছিলেন এইবার প্রথমবারের সংসদ, প্রধানমন্ত্রী সহ। তো সেটা একটা অভিজ্ঞতা সঞ্চয়ের একটা বিষয় ছিল। আমি মনে করি যে সংসদ সদস্যরা খুবই চেষ্টা করেছে নিজেকে তৈরি করতে, প্রস্তুত করতে,